ওরে ভাবের মায়া দিয়ে প্রাণ বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সবাই একত্রিত হয়েছি, লাইভ অনুষ্ঠান চালালাম কিছুক্ষণ। তো এখানে আমরা যারা যারা আছি, আমার সঙ্গে আছেন শশীনন্দ রায়, পেছনে আছেন বিদ্যুৎ কুমার পাল, তপন কুমার রায়, দাদা পরেশচন্দ্র রায় ও দীননাথ রায়। সবাই আমরা বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে জড়িত। তো সবাই আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। সবার জন্য আমরা দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আমরা যেন সবাই এই প্ল্যাটফর্ম থেকে সুন্দরভাবে ভালো কিছু করতে পারি, এই কামনা করছি। তো আমি এই মুহূর্তে আমাদের আপন করে ডাকি যাহারে আপন করে সে তো মোহনীর মানুষকে দে মোহনীর মানুষকে দে ভালোবেসে আমি জানে সে তো দুঃখের দরিয়া দেশে দেশে নমস্কার দাদা পরেশচন্দ্র দাদা ভাই, প্লিজ কমেন্ট চালিয়ে যান। সবাই ওয়াচিং এর কমেন্ট চালিয়ে যান। আসলে ধন্যবাদ। ঠিকানা অসংখ্য ধন্যবাদ দিনেশ চন্দ্র রায়। সবাই কমেন্ট চালিয়ে যান আজকে গানে গানে লাইভ একটা অনুষ্ঠানে। সেই শশীনন্দ রায় যে কন্টেন্ট ক্রিয়েটর, ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের পাশে থাকবেন। আমরা যেন সবাই একত্রে কিছু করতে পারি এবং এটাই আপনারা আমাদেরকে একটু সাহস যোগাবেন। ভালো মন্দ ভুল ত্রুটি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ শশীনন্দ দাদা ভাইকে। আর আমাদের এখানে আছেন একজন খুব বড় মনের মানুষ এবং বড় পদের মানুষ, আমাদের আশা ব্রাঞ্চের যিনি একজন এরিয়া ম্যানেজার, দাদা পরেশচন্দ্র রায়। দাদা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে মনের প্রশান্তির জন্য আসলে আমরা এক জায়গায় হয়েছি। আমরা আমার ওই রকম কোনো গান গাওয়ার বা করার কোনো নেই বা কোনো চর্চাও নেই, বা আমি কোনো বড় শিল্পীও না। শুধু জাস্ট একটা সময়, মনের শান্তি, গান গাইলে মনটা ভালো লাগে, একটা সময় সুন্দর কাটে। যার কারণে এখানে কর্মব্যস্ত জীবনে তো এইগুলো শুধু হয় না, একটু বাসায় স্টুডিওতে আসলে তখন একটু চেষ্টা করি এনাদের সঙ্গে, যে গুরুজন আমার আছে এখানে, ওস্তাদ আছে, গুরু আছে, ছোট ভাইয়ের অরবিন্দ আছে, আমার তপন দা আছে, বিদ্যুৎ দা আছে, এদের সাথে একটু শান্তি পাই আর কি, এদের সঙ্গে মানে বসলেই। যার কারণে এখানে বসা। আর সবচেয়ে বড় হলো যে আমরা আসলে ইচ্ছা অনেক কিছুই জাগে, কিন্তু স্থান কাল পাত্র ভেদে আসলে হয় না, সম্ভব হয় না। তো আজকে অবশ্য আমি গুরু বলছি যে আসলে দেখেন তো
কোথাও কোনো একটা আয়োজন জায়গায় করা যদি যায়। যদি 200-400-500 টাকা 1000 টাকা ভাড়া দেওয়াও লাগে নাই দিব, কিন্তু একটা বসার জায়গা হোক। আজকে মনে করেন যে এই পরিবেশ পরিস্থিতি, সামনে পরীক্ষা চলছে, তারপরেও আজকে একটু বসলাম এখানে 2-4টা গান গাইলাম। ভুল ত্রুটি থাকবেই, ভুল ত্রুটি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় হলো, আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমার এই ছোট ভাই অরবিন্দু, আমার সচিদা আছে, এরা সামনের দিনে আরো এগিয়ে যাবে। সবার কাছে আমরা এই আশীর্বাদ কামনা করছি। অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে সুন্দর কথা বলার জন্য। তো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই এখানে উপস্থিত আছি। তো আপনাদের মাঝে আমি আরেকজনকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব, আমাদের বিদ্যুৎ কুমার রায় পালকে। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনাকে কিছু বলার জন্য বলছি। সম্মানিত সুধী, আপনারা কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে 10 মিলে করি কাজ, হারি যদি নাইলাজ। আমরা সবাই মিলে একত্রে যদি কাজ করি, যে কোনো কাজ, সেখানে লোকলজ্জা থাকবে না। আর আপনারা আমাদেরকে সাহস যোগাবেন, যত বেশি কমেন্ট করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব এগুলোকে ওভারকাম করে সুন্দর সুন্দর কন্টেন্ট পরিবেশনার জন্য। আর আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য এবং যুক্ত থাকার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনারা সচ্চিদানন্দ পেজ এবং স্বপ্নভোর পেজকে ভালোবাসবেন, সব সময় পাশে থাকবেন। আমরাও আপনাদের পাশে থাকবো, উজাড় করে সবকিছু দিব এবং গানের আড্ডা হবে। আড্ডা সব সময় হবে। আমিও গান পাগল মানুষ, নিজে গান হয়তো করি না সেভাবে, একটু গুনগুনাই, আমি আসলে বাথরুম সিঙ্গারের মতো আর কি। যাই হোক, আমি চেষ্টা করি গান গাওয়ার জন্য। হ্যাঁ, আপনারা সাহস যোগালে আমি হয়তো এটুকু পারবো। সম্মানিত সুধী, আপনারা অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ আমাদের সেই বিদ্যুৎ কুমার পালকে। এবার আমরা আমাদের যে এতক্ষণ লাইভ অনুষ্ঠানে তবলা বাজিয়েছিলেন, সেই তবলা বাদক আমার ভাই তপন কুমার রায়, ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভরাত্রি, সবাইকে শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজে থাকবেন, আমাদের গানগুলো দেখবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি সবাইকে। অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের যে আজকের গুরু এবং গানের যিনি মাস্টার বলা চলে, মানে তাকে আমি একটু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, দাদা দীনবন্ধু বা দীননাথ রায় বর্মনকে। সময় গেলে সাধন হয়, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না। তো আমাদের পরিস্থিতি আজকের এরকম, কারণ গান এমন একটি জিনিস যে তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেকর্ডিং করতে হয় বা প্রচার করতে হয়, কিন্তু সেটি আমার পক্ষে আজকে হয়নি। তো আসলে হঠাৎ করে কেন যেন সন্ধ্যাবেলা সবাই একত্রিত হয়ে যে আজকে একটু বসবো মনে করে হঠাৎ করে আমরা বসলাম। কিন্তু আগামী কাল যেহেতু একটি আমাদের বৎসরের বড়দিন, সেটি হলো আমাদের হিন্দুদের পুণ্যস্নান অষ্টমী। তো আপনারা সবাই সেখানে গিয়ে স্নান করবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন প্রায় সবসময় এখানে বসতে পারি। এবং এই চ্যানেল দুটোকে আপনারা সবসময় কমেন্ট করবেন যেন সে প্রচার মানে অল্প দিনের মধ্যে হতে পারে, এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমাদের গানের সকলের ভুল ত্রুটি চেয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের যে এখানে উপস্থিত আছে সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। তৎসঙ্গে আপনাদের সামনে আমরা আছি, আপনারা অবশ্যই আমাদের পেজ প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যদি কোনো ভুল করে থাকি ভুলগুলো ধরিয়ে দেবেন, এই কামনায় আজকে জানাচ্ছি সবাইকে বাই।